এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আগামী 21শে মে বৃহস্পতিবার আপনারা জানেন ফলতায় পুনর্নির্বাচন। আর এই পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, শেষমেশ ঝুঁকলেন পুষ্পা। দেখো একেবারে, এবং এই যে নির্বাচন বিধানসভা ভোট, এবারে বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগে একেবারে যে জায়গা একেবারে আলোচনার শীর্ষে চলে এসেছিল, যে জায়গা নিয়ে বারবার করে শিরোনামে উঠে এসেছিল, সেটা হচ্ছে ফলতা বিধানসভা কেন্দ্র। এবং সেই ফলতা বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছিলাম একেবারে দৈরথ শুরু হয়েছিল জাহাঙ্গীর খান তৃণমূল প্রার্থী, এবং তার সঙ্গে একেবারে তাকে রীতিমতো তার বাড়িতে পৌঁছে যায় হচ্ছে একজন উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অফিসার। এবং তারপরে ফলতায় ভোট হলো, এবং সেক্ষেত্রে কিন্তু উঠে এলো পুষ্পা, কেউ বলছেন সিংঘম, এই দুজনের দৈরথ শুরু হয়ে গেছিল। এবং তারপরে সেই নির্বাচন, এবং সেই নির্বাচনের পর ভুরি ভুরি অভিযোগ উঠলো জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, যে বিভিন্ন জায়গায় ইভিএম এর মধ্যে টেপ লাগিয়ে দেওয়ার, এবং এমন পরিস্থিতি তৈরি হয় যার জেরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে ফলতার নির্বাচনটাই বাতিল করে দিল। বাতিল করে দিয়ে আবার নতুন করে নির্বাচন কিন্তু একেবারে যাকে বলে ফ্রেশ পোল, সেই ফ্রেশ পোল ঘোষণা করলো হচ্ছে নির্বাচন কমিশন। এবং সেই ফ্রেশ পোল ঘোষণা করার পরবর্তীকালে যখন 21 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিন নির্বাচন রয়েছে, তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি কিন্তু ভোটের যে ময়দান, সেই ময়দান থেকে সরে দাঁড়ালেন। এবং বিভিন্ন মহল ইতিমধ্যেই বলছে যে বিষয়টা, যে বারবার যে বলছিলেন যে পুষ্পা ঝুঁকে নেই, সে কিন্তু ঝুঁকে গেল এবং ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গেল। এবং যে বিষয় সে বলল যে নির্বাচনে লড়বো না। অর্থাৎ এক্ষেত্রে দেখেছিলাম যে ফলতার যে নির্বাচন, সেই নির্বাচনের পর ভুরি ভুরি অভিযোগ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে সামনে আসে। অনেকেই বলছিলেন তারা জাহাঙ্গীরের যে ত্রাস তৈরি করেছিল জাহাঙ্গীর এলাকার মধ্যে, তার জন্য কিন্তু তারা এতদিন ভোট দিতে পারছিল না। এবারে তারা ভোট দেওয়ার যখন ইচ্ছা প্রকাশ করেছিল, সেই ভোট দিতে গিয়ে দেখছে ইভিএম এর মধ্যে হচ্ছে টেপ লাগানো, কোনো জায়গায় গিয়ে দেখছে আতর লাগানো। এবং তার পরবর্তীকালে নির্বাচন কমিশন গোটা বিষয় যখন স্ক্রুটিনি হলো, যে রোল অবজারভার তিনি চলে গিয়ে দেখলেন যে হ্যাঁ, মানুষের যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলো সত্যি এবং বাস্তবতা রয়েছে। তারপরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল যে ফলতার নির্বাচন, সেই নির্বাচন সম্পূর্ণভাবে বাতিল করার। এবং যে ভোট ময়দান, সেই ভোট ময়দানে আবারও দ্বিতীয়বার যখন লড়ার সুযোগ এলো জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, তিনি কিন্তু পালিয়ে গেলেন। এবং পালিয়ে গিয়ে আজকে তিনি ঘোষণা করলেন যে তিনি এই পুনর্নির্বাচন যেটা হবে ফলতায় 21 তারিখ, তিনি লড়বেন না।